প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আর কিছুদিন পরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। সেখানে আমাদের বাংলাদেশকেও অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বাংলাদেশ জানিয়ে দিয়েছেন যে আমরা সেখানে খেলবো না ইন্ডিয়ার মাটিতে। কারণ কিছুদিন আগে IPL থেকে আমাদের বাংলাদেশের কাটা মাস্টার মুস্তাফিজকে তারা বাদ দেয় নিরাপত্তা ঝুঁকির দেখিয়ে। সেখানে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ সাহেব আজকেও জানিয়ে দিয়েছেন যে আমাদের একজনকে তারা নিরাপত্তা না দিতে পারলে আমাদের খেলোয়াড়, আমাদের দর্শক, আমাদের সাংবাদিকদের তারা কীভাবে নিরাপত্তা দেবে। সেই হিসেবে আমরা ভারতের মাটিতে খেলবো না, সাফ কথায় জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন আমাদের যদি অন্য কোথাও ভেন্যুতে খেলানো হয় তবে আমরা খেলব। এই বিভিন্ন গুঞ্জন শুনতে পাচ্ছি আমরা। ICC নাকি কয়েকবার বৈঠক করেছেন, সেখানে কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। তবে কি ICC বাংলাদেশে চাপ সৃষ্টি করবে ভারতের মাঠে খেলার জন্য, নাকি তারাও বাংলাদেশের দাবি মেনে নেবেন? প্রিয় বন্ধুরা, আমরা আরও গুঞ্জন শুনতে পেলাম যে পাকিস্তানও বাংলাদেশের সাথে একাত্মবোধ করে জানিয়েছেন, তারাও বলেছেন আমরাও খেলবো না ইন্ডিয়ার মাটিতে। আপনারা জানেন এই ICC সবচেয়ে আয় হয় পাকিস্তান ভারত ম্যাচ থেকে। অর্থনীতির দিক থেকে যদি এভাবে নেয় তবে তারা বাংলাদেশকে সাপোর্ট করবে, আর পাকিস্তান যেটুকু বাংলাদেশ সাপোর্ট নিচ্ছে তাই বলবো। প্রিয় বন্ধুরা, আরও একটি গুঞ্জন শুনতে পেলাম, বাংলাদেশ যদি না খেলে সেখানে স্কটল্যান্ডকে নিয়ে এই ম্যাচ অনুষ্ঠিত হবে, এই খেলা চলবে। আমি আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই, 2009 সালের টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে যে সময় জিম্বাবুয়ে না যায় বা না একই নিরাপত্তা ঝুঁকি নিয়ে তারা যায় নাই, সেখানে স্কটল্যান্ডের ভাগ্য খুলছিল তারাও খেলে অংশগ্রহণ করত। সেটা কি ঘটবে নাকি দেখার অপেক্ষায় আমরা। কারণ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে মনে হয় ICC। আমরা জানেন আমাদের আসিফ সাহেবের আজকে বক্তব্যে যেভাবে বুঝলাম, তাই আমরা বলবো না, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাট তারা ইন্ডিয়া মাঠে খেলবে না, আমাদের অন্য ভেন্যুতে খেলতে হবে। আর দেখার অপেক্ষায় পাকিস্তান কি বাংলাদেশে সাপোর্ট করবে নাকি তারা ইন্ডিয়া মাঠে খেলবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে সেই বোর্ড নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন শক্তিশালী, তারাও কথা বলতে পারে, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। প্রিয় বন্ধুরা, তাই সাবাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সাবাস আসিফ সাহেব। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও আসবো ইনশাল্লাহ।